মাশাআল্লাহ, ছাদটা কত সুন্দর। তাওয়াফ এবং জিয়ারা সেটা কিন্তু উনার কাছে গ্রহণযোগ্য হবে না। এখান থেকে আমি রাস্তায় উঠতে গেলে অনেক সাবধানে উঠতে হবে। আসি এখন মক্কা মদিনা রোডে। বাট আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যখন থেকে মক্কা তওয়াফ এবং মদিনা জিয়ারা অফ করে দিছে হজের জন্য, তখন থেকে রাস্তায় বাস নেই বললেই চলে। আমি যদি একটা জিনিস দেখাই বের হয়ে, মাশাআল্লাহ, ছাদটা কত সুন্দর, একদম যখন খুব নিচে নেমে আসছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি এই রাস্তা দিয়ে দুপুরেও গেছি, এখন একবার গেছি আমি বিমানবন্দর, আবার বিমানবন্দর থেকে এখন আসতেছি, একটা বাসও দেখি না, একটা বাসও। আগে সব সময় বাস দেখা যাইতো, তাওয়াফ এবং জিয়ারা যখন থেকে অফ করে দিছে তখন থেকে বাস নাই। এই হচ্ছে যে সৌদি আরবের সিস্টেম। বাসগুলো সবগুলো এখন মক্কায়, কিছু মদিনায়, অল্প কিছু মদিনায়, বেশিরভাগ মক্কায়। এবং যেগুলো মক্কায় রেজিস্ট্রেশন করা বাস, যেগুলো হজ যাত্রী টানবে, ওগুলো ওইটার জন্য প্রিপারেশন নিচ্ছে। এবং হজ যাত্রীও টুকটাক আসতেছে, একদম আসতেছে না যে তা না। আমি ভিডিওটা রাস্তার পাশে দাঁড়াই করতেছি, গাড়ি চালাই করতেছি না, কারণ রাতও অনেক হয়েছে আর রাস্তাঘাটে একটু জামিলা। এই সময় গাড়ি চালায় ভিডিও করা আমার কাছে সঠিক মনে হয় নাই, তাই রাস্তার পাশে দাঁড়ায় ভিডিওটা করতেছি। ভিডিও শেষ হলে রওনা দিয়ে দেব। এই জিনিসটা আমি লক্ষ্য করছি 2-3 দিন ধরে। যেদিন থেকে আপনার জিয়ারা এবং তাওয়াফ বন্ধ করে দিছে, সেদিন থেকে আমি জিদ্দা, সেদিনও জিদ্দা আসছিলাম, সেদিন থেকে লক্ষ্য করতেছি এরকম কিছু। যাই হোক, আবার রওনা দিই, রাত অনেক হয়ে গেছে, সকালে আবার মাদ্রাসা আছে। বিসমিল্লাহ। এখানে আরেকটা জিনিস কি, আপনি খুব বেশিক্ষণ এরকম মক্কা মদিনা হাইওয়ের পাশে দাঁড়াইতে পারবেন না। রাস্তা দিয়ে যদি আসে, আপনি যদি এভাবে দাঁড়ায় থাকেন, উনি দাঁড়াবে এবং নামবে, জিজ্ঞেস করবে কি সমস্যা। আমি যদি বলি না কোনো সমস্যা নাই, এমনি দাঁড়াইছি, সেটা কিন্তু উনার কাছে গ্রহণযোগ্য হবে না। যদি কোনো একটা সমস্যা হয় উনি হেল্প করবে, এবং যদি আমার কোনো একটা সমস্যা বা ঘুম অন্য কিছু থাকে, সেটা যদি আমি বলি, সেটা অন্য ব্যাপার। অকারণে এখানে আসলে রাস্তার পাশে দাঁড়ানো যায় না, গাড়িগুলো খুব স্পিডে যাচ্ছে। আমি এখন রাস্তার পাশে দাঁড়ায় আছি, এখান থেকে আমি রাস্তায় উঠতে গেলে অনেক সাবধানে উঠতে হবে এবং অনেক রিস্ক এভাবে উঠা, কারণ গাড়িগুলো খুব স্পিডে থাকে, আমাকে দেখে শুনে তারপর উঠতে হবে। এই জন্য এখানে রাস্তার পাশে তেমন একটা মানুষ দাঁড়ায় না অপ্রয়োজনে। যদি কোনো প্রয়োজন হয়, কোনো যদি জরুরত হয়, সেটা অন্য ব্যাপার।